শ্রমিকদের বেতন বাড়ানোর ইস্যুর জেরে উত্তরবঙ্গের ৩ জেলা থেকে ঢাকা চট্টগ্রাম রুটের বাস চলাচল বন্ধ করে দিয়েছে মালিকপক্ষ। এতে চরম দুর্ভোগে পড়েন যাত্রীরা। সম্প্রতি বেতন বাড়ানোর দাবিতে শ্রমিকরা আন্দোলন শুরু করলে রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, নাটোর থেকে কয়েক দফায় বাস চলাচল বন্ধ হয়ে যায়। এ নিয়ে জানাতে চাঁপাইনবাবগঞ্জ থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী ফয়সাল মাহমুদ। ফয়সাল, বাস চলাচল বন্ধ থাকায় প্রথমে যাত্রীদের ভোগান্তির চিত্র জানাবেন। সমঝোতার কোনো উদ্যোগ কি নেওয়া হয়েছে? বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। থেকে আসলে এই বাস বন্ধের কারণে ভোগান্তিটা আসলে তীব্রই হয়েছে, অবর্ণনীয় একটা দুর্ভোগের মধ্যে পড়েছেন যাত্রীরা। আমাদেরকে কাছে এমনটাই তারা ব্যক্ত করেছেন। তারা যেটা বলছেন যে তারা আসলে অনেকেই অগ্রিম টিকিট করে রেখেছিলেন বাসের, এবং এই বাস হঠাৎ করে বন্ধ করে দেওয়ার কারণে তাদের সেই গন্তব্যে যেতে সমস্যায় পড়তে হয়েছে, এবং অনেকেই বিভিন্নভাবে জরুরি প্রয়োজন আসলে বিভিন্নভাবে কেটে কেটে আসলে ঢাকায় পৌঁছেছেন বা অন্যান্য জায়গাতে পৌঁছেছেন। আপনাকে একটি বিষয় বলে রাখি, চাঁপাইনবাবগঞ্জ থেকে আসলে প্রধান দূরপাল্লায় যাওয়ার যে দূরের গন্তব্যে যাওয়ার জন্য আসলে প্রধান মাধ্যম হিসেবে বাসকেই ধরা হয়, কারণ এখান থেকে ট্রেন যোগাযোগ ব্যবস্থাটা অতটা ভালো না। চাঁপাইনবাবগঞ্জ থেকে মাত্র একটি ট্রেন ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যায়, যে কারণে আসলে যাত্রী সাধারণ বা চাঁপাইনবাবগঞ্জের মানুষ আসলে দূরের গন্তব্যে যাওয়ার জন্য চাঁপাইয়ের বাস সেবাটাকেই গ্রহণ করেন। এই অবস্থায় আসলে হঠাৎ করে বাস বন্ধ করে দেওয়ার জন্য তারা একটা দুর্ভোগের মধ্যে পড়েছেন। আমরা অনেক যাত্রীর সঙ্গে কথা বলেছি, তারা যেটা বলছেন যে এই দ্বন্দ্বটি আসলে মালিক পক্ষের সঙ্গে শ্রমিকদের এই দ্বন্দ্বের কারণে আসলে যাত্রী দুর্ভোগ করা বা যাত্রীদের জিম্মি করে আসলে বারবার ধর্মঘট করা, এটি আসলে কোনোভাবে কাম্য নয়। আমরা আসলে মালিক পক্ষ এবং শ্রমিকদের সঙ্গে কথা বলেছি। শ্রমিকরা যেটা বলেছেন যে তারা তাদের দাবি আদায়ের জন্য আন্দোলন করেছিলেন, এবং তাদের আন্দোলনের পরে মালিক পক্ষ তাদের দাবিগুলো মেনে নিতে সম্মত হয়েছিল, কিন্তু হঠাৎ করে মালিক পক্ষ কেন তাদের দাবিগুলোকে মেনে নিতে পারবে না বলে জানিয়েছে, এবং কেন তারা বাস বন্ধ করে দিয়েছে এটি বুঝতে পারছে না। তবে যে শ্রমিক সংগঠনগুলো রয়েছে সেই সংগঠনগুলো মালিক পক্ষের সঙ্গে যোগাযোগ করছেন, এবং তারা এই বিষয়টিকে সমঝোতায় নিয়ে আসার চেষ্টা করছেন, এমনটাই আমাদেরকে জানানো হয়েছে। তবে কখন নাগাদ আসলে এই আলোচনা হবে বা সমঝোতা হবে, কখন নাগাদ আসলে বাস সেবাটা আবার স্বাভাবিক হবে, এমনটি কেউ নিশ্চিত করে আমাদেরকে কিছু বলতে পারেননি। চাঁপাইনবাবগঞ্জ থেকে জানাচ্ছেন সহকর্মী ফয়সাল মাহমুদ।